বগুড়ায় শ্রমিক দল নেতার আবাসিক হোটেল সেঞ্চুরি মোটেল থেকে বিপুল চন্দ্র পাল নামের সাবেক ইউনিয়ন পরিষদের সদস্যর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রভাবশালীর হোটেল হওয়ায় সেখানে অবাধ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুলের মালিকানাধীন ওই হোটেল থেকে শনিবার দুপুরে ৬১০ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বিপুল চন্দ্র পালের মরদেহ। হোটেল কর্তৃপক্ষের দাবি ছিল শুক্রবার রাতে তিনি একাই হোটেলে উঠেছিলেন। আরেকজন ডিউটিতে ছিল, ও উঠছে রাত ৯টা ২০ এখানে ইয়াতে লেখা আছে। এখন কয়জন ওরা একাই ছিল, একাই আসছিল এই পর্যন্ত আমরা জানি। আর কখন সে চলে গেছে বা ওর সাথে কে ছিল এটা আমরা বলতে পারবো না। এটা কখনোই সম্ভব নাই। যাদের আইডি কার্ড না হচ্ছে তারা আমরা কোনোদিনও তাদেরকে রুম দিই না। ২০ বছরের নিচে আমরা রুম দিই না। কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্য তথ্য। বা তাদের এখানে তারা আসছে, এই এতটুকু আমাদের কাছে আছে। সিসি ফুটেজে দেখা যায় রাত ৯টায় বিপুল চন্দ্র হোটেলের প্রবেশ করার ২ ঘন্টা পর বোরকা পরা এক নারীর সাথে তিনি ৬১০ নম্বর কক্ষে যান। মধ্যরাতে ওই নারীকে একা বের হয়ে যেতে দেখা গেলেও সকালে বিপুলের আর কোনো সাড়া পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ যৌন উত্তেজক সিরাপ, ঘুমের ট্যাবলেট এবং কোমল পানির বোতল জব্দ করেছে। উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, নিহতর শরীরে আপাতত দৃষ্টিতে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে রহস্য উদ্ঘাটনে সিসিটিভির ফুটেজে দেখা ওই নারীর পরিচয় খোঁজা হচ্ছে। কাল সন্ধ্যার আগে গেছে, কে জানি রক্সি ফোন দিছে, ওই জায়গায় গেছে। তারপরে ৮টা না ৯টার দিকে আমি ফোন দিনও করছে, 12:30 1টার দিকে আমি আসবো বাড়ি। আমি সারাকান্দি আসছি দাওয়াত খাবার। তারপর আর কথা হয়নি রে। তারপরে কখন ঘুম ধরিছে 1টা না 3টার দিকে, কয়টার দিকে মোবাইল করে সেই দেখা মোবাইল বন্ধ। আমি করছি আসবি কখন বাবা, আমি সেই জন্য কিছু করছি না রে। স্থানীয়দের অভিযোগ, হোটেল মালিক প্রভাবশালী নেতা হওয়ায় প্রশাসন সেখানে কোনো নজরদারি চালায় না। সেখানে ২৪ ঘন্টা অবাধে চলে অনৈতিক ব্যবসা। এক একটি কক্ষ ২ ঘন্টার জন্য চড়া দামে ভাড়া দেওয়া হয়। প্রভাবশালী নেতার হোটেল হওয়ার কারণে প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বারবার ঢিলেমির অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর দাবি, সাবেক এই মেম্বারের এই রহস্যজনক মৃত্যুর পেছনে অনৈতিক কোনো ঘটনা বা পরিকল্পিত কিছু থাকতে পারে।